আমাদের দুঃখ কষ্ট আপনি সকালবেলা দায়িত্ব গ্রহণ করছেন, আমাদের দুঃখ কষ্ট না জেনে না বুঝে না শুনে আপনি প্রেস ব্রিফিং এসে বললেন 24 ঘন্টার মধ্যে পুলিশ কর্মস্থলে অবস্থান করবে। আজকে চট্টগ্রামে রেলওয়ের সাব ইন্সপেক্টর রেজাউলকে স্যার মারছে, কনস্টেবলকে মারছে স্যার। এখন ভিডিও দেখাইতে পারি স্যার, রাস্তায় পুলিশ করতেছে আইডি কার্ড। আমি একজন পুলিশ স্যার, আমি একজন পুলিশ, আমি আইডি কার্ডটা নিয়ে আসার সাহস পাইনি স্যার। আমি একজন সার্জেন্ট, আমি কেন আপনার সামনে দাঁড়াবো স্যার? আপনার স্যার, আপনি আমাদের অভিভাবক স্যার, এর উপরে স্যার স্যার আমি আমি বলতেছি আমাদের কাজ তো শেষ হয়নি ভাই। আমাদের এখান থেকে আমি তো আপনাদের প্রতিনিধি, আমাদের শুরু করতে হবে। আমরা কি করতে চলবে? আমাদের কি আমরা এইভাবে কান্না করবো? শুরু করার জন্য স্যার আমাদের দুঃখটা শোনার দরকার ছিল স্যার। সময় লাগে, আমরা স্যার যোগদান করতে পারবো না, কারণ আপনি আমাদেরকে স্যার ও হচ্ছে স্যার পুলিশের সার্জেন্ট স্যার। আমরা স্যার ও হচ্ছে রাস্তায় ডিউটি করে স্যার। কিভাবে স্যার আপনাকে দিব না, কারণ এখানে কথা বলার স্যার কর্মস্থলে আমরা ফিরে যেতে চাই না, ততক্ষণ পর্যন্ত আমাদের ফিরে আনে স্যার। আমার আধারটা রাস্তায় দিবেন স্যার গণ আপনার সম্মান বললে হবে। আমি বলতেছি এটা শুধুমাত্র আপনাদেরই বলা না, এটা বলা হচ্ছে কমান্ড লেভেলে যারা আছে তারা যেন সবকিছু ব্যবস্থা করে স্যার। আরেকটা রিকোয়েস্ট স্যার, আমরা যারা ডিএমপিতে, আমরা শুধু ডিএমপিতে না স্যার, যে যে সিনিয়রের আন্ডারে আমরা কাজ করতাম তাদের মুখ দেখতে এখন লজ্জা লাগবে স্যার। তাদেরকে আমরা চাই না, আমরা তাদের জরুরি পোস্টিং চাই। আমার ওসি আমাকে থ্রেট দিচ্ছে স্যার, এটা কি জরুরি পোস্টিং চাই না? আগামীকালকে কারণে আমরা কোথাও বাইরে হতে পারতেছি না।